আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন আরেকটি জেলা থেকে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো এর আবেদনের তারিখ 21/8/2024 থেকে শুরু হয়ে গেছে, আর শেষ তারিখ হলো 18/9/2024। তো এটি কোন জেলা থেকে বলার আগে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করুন, আর কোনো কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওগুলো অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন বেশি বেশি। তো চলুন শুরু করি। এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। তো এই নিয়োগের বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখুন এই জেলার অনেক জায়গাতেই কিন্তু নিয়োগ হবে। প্রত্যেকটা পিডিএফ কিন্তু এখানে দেওয়া আছে। অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ অফ আন্ডার আইসিডিএস প্রজেক্ট। তারপরে দেখুন আসানসোল উরবান। তারপরে দেখুন এটাও কিন্তু হেল্পার পদে, এটা আসানসোল উরবানে হেল্পার। এটা দেখালাম ওয়ার্কার ছিল, এটা ওয়ার্কার আসানসোল উরবানে হেল্পার দেখুন পরপর আছে হেল্পার ওয়ার্কার এই নিয়ে। তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আসানসোল 2-এ অঙ্গনওয়াড়ি হেল্পার সমস্ত পিডিএফ এখানে কিন্তু দেওয়া আছে, মানে নিয়োগের পদ্ধতি, শর্তাবলী সব কিছু এই পিডিএফগুলোতে দেওয়া আছে। তো এই পিডিএফগুলো আমি কিন্তু দুটো ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি কিন্তু কিছুটা পড়ে শোনাবো আপনাদের, তো অবশ্যই শুনবেন। তো চলুন, এই যে ছিল সেই পিডিএফ, আমি দুটো ডাউনলোড করে রেখেছি, তার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন কি বলেছে, সব কিছু নিয়মকানুন দেওয়া আছে, কোথায় কতটা এরকমভাবে দেওয়া আছে আর কি। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে প্রথমে তারিখটা দেওয়া আছে 21/8/2024। বলা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে আসানসোল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিযুক্তির জন্য কেবলমাত্র আসানসোল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারিনীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শর্তগুলো কিন্তু দেওয়া আছে সব কিছু, এই শর্তে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আসানসোল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ আসানসোল পৌর নিগমের অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর নাম্বার দেওয়া আছে 14, 21, 22, 23, 24 এরকমভাবে ওয়ার্ডগুলো নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে দেওয়া আছে, দেখে নিন, কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। অ্যাকচুয়ালি সরকারি নয়, এগুলো সরকারি আন্ডারের নয়, তবে সরকারি ভিত্তিক এগুলো নিয়োগ হয় আর কি। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ দেওয়া আছে 4,500 টাকা, অতিরিক্ত আছে 4,500 টাকা। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে, মানে অনলাইন থেকেই করতে পারবেন। এই ওয়েবসাইটটা দেওয়া আছে www.icdspsbdn.in। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না বলে দেওয়া হয়েছে। সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিন্যাস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইউআরএ 3টে, এসসি 22টা, এসটি 9টা, এরকমভাবে ওবিসি এ, ওবিসি বি এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পিডাব্লিউডি, ইডাব্লিউএস টোটাল 63টা। তারপরে আবশ্যিক শর্তাবলী, আবেদনকারীর বয়স সীমা ধরা হবে 21/8 থেকে 18 থেকে 35 বছরের মধ্যে। আর এখানে জাত অনুযায়ী যেমন ইউআর, এসটি, এসসি, ওবিসি কাস্ট অনুযায়ী কিন্তু প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে এই শর্তাবলী সকল শ্রেণীর অর্থাৎ ইউআর, এসটি, এসসি, ওবিসি এ, এখানে দেওয়া আছে ওবিসি বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এরকমভাবে লেখা আছে আর কি। জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্রে লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে, মানে বয়সের প্রমাণপত্র হিসাবটা বলে দিয়েছে কোথা থেকেই হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লাস 12 হতে হবে বা তার সমতুল্য পাস। তারপরে চলুন, স্থায়ী বাসস্থান, কর্মী নিয়োগ প্রজেক্ট, এখানে সব কিছু দেওয়া আছে। আমি যদি একে একে সম্পূর্ণ শোনাই অনেক টাইম লেগে যাবে, এখানে আমি একটু হালকা থেমে থাকলাম, আপনারা করে পড়ে নেবেন। নিয়োগ পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে এখানে করে সব কিছুই। তারপরে লিখিত পরীক্ষার পাঠক্রম,
মানে লিখিত পরীক্ষা যে হবে, মানে সিলেবাসটা কেমন কি, কোনখান থেকে কত নম্বরের, সব কিছু এখানে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, আবেদনকারী যদি কর্মী পদে নিযুক্ত হন তবে তাকে উক্ত আসানসোল আইসিডিএস প্রকল্প এলাকার অর্থাৎ আসানসোল পৌর নিগমের অন্তর্ভুক্ত এই ওয়ার্ডগুলোতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগদান করতে হবে। মানে এই ওয়ার্ডগুলোর নাম্বার দেওয়া আছে। প্রশিক্ষণ, কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে। তারপরে অবসরকালীন বয়স এখানে দিয়ে দেওয়া হয়েছে, 65 বছর বয়স পর্যন্ত আপনি এই চাকরিটা করতে পারবেন। তারপরে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু পড়ে নিতে পারেন, আমি কিন্তু একটু থেমে থাকলাম। তারপরে আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী ও সময়সীমা, ওয়েবসাইটটা আগেই বললাম যে এই ওয়েবসাইটে করবেন। আর এখানে জমা করার শুরুর তারিখ, শেষের তারিখ এখানে প্রথমেই আমি বলে দিয়েছি, এখানে দেওয়া আছে আবার পুনরায়। তারপরে বলেছে উপরে উল্লেখিত শেষ তারিখ ও সময়সীমার পরে কোনো আবেদন জমা দেওয়া যাবে না, যেহেতু সার্ভার বন্ধ হয়ে যাবে। তো চলুন এখানে করে মানে কি কি লাগবে আবেদনের সঙ্গে, আবেদনপত্রের সঙ্গে, তো এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, দেখুন। তারপরে ছবির কথা বলা হয়েছে কেমন কি, এখানে 4 নম্বরে দিয়ে দেওয়া হয়েছে, 4 নম্বরে ছবি, এরকমভাবে আমরা আবেদনপত্র জমা দেব, সব কিছু দেওয়া হয়েছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে নিলাম। মৌখিক পরীক্ষাতে উপস্থিত হওয়ার জন্য নথিসমূহের তালিকা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যখন মৌখিক পরীক্ষাতে উপস্থিত হবেন সেই সময় কি কি লাগবে, বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া হয়েছে, সব কিছু নিয়মকানুন কিন্তু বলে দেওয়া হয়েছে। তো থামিয়ে থামিয়ে হয়তো একটু পড়ে নেবেন। তারপরে আমি আরেকটা পিডিএফ আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনাদের সামনে আমি আরেকটি পিডিএফ তুলে ধরছি, সেটা হলো শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান। প্রথমে হেডলাইনটা দেওয়া আছে অন্ডাল পঞ্চায়েত। এখানে দেওয়া আছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে ওয়ান্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র ওয়ান্ডাল সুসংহত শিশু বিকাশ বা সেবা প্রকল্প এলাকার কেবলমাত্র মহিলা প্রার্থী তথা আবেদনকারিণীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে শর্তগুলো দিয়ে দেওয়া হয়েছে যে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। তো সমস্ত শর্ত আমি সব কিছু পড়তে গিয়ে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই আমি পড়ে শোনাচ্ছি না, আপনাদের সামনে আস্তে আস্তে এগিয়ে এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। শূন্য পদ কোনটাতে কি জাত হিসেবে এসটি অনুযায়ী, ওবিসি এ অনুযায়ী, ওবিসি বি অনুযায়ী দেওয়া আছে, বাকিগুলো শূন্য পদ, টোটাল 10টা এখানে করে। এখানে আবেদনকারিনীর বয়স সীমা দেওয়া আছে 21/8/2024 অনুযায়ী ধরতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ক্লাস 12, একই। স্থায়ী বাসস্থান অনুযায়ী নিয়োগ পদ্ধতি, এগুলো সব কিছু দেওয়া আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, তো আপনারা দেখে নেবেন। আর লিখিত পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটাতে, সিলেবাস। তো তারপরে কর্মক্ষেত্র, প্রশিক্ষণ অবসরকালীন বয়স 65 বছর, এগুলো অ্যাকচুয়ালি 65 বছর পর্যন্ত থাকবে। তারপরে দেখুন, পরপর দেখে নিন। আবেদনপত্র জমা সংক্রান্ত নির্দেশাবলী ও সময়সীমা একই, তো যেহেতু পশ্চিম বর্ধমান জেলারই এগুলো সব। আর এখানে কি কি লাগবে সব কিছুই দেওয়া আছে, এখানে ছবি, হ্যাঁ, তা সব কিছুই একই রকমভাবেই দেওয়া আছে। জাস্ট এখানে ভ্যাকান্সি কতটা ছিল এটাই দেখাচ্ছিল, আর বাকি সব কিছুই কিন্তু একই। মৌখিকে অর্থাৎ ভাইভাতে কেমন কি ডকুমেন্টস লাগবে এখানে সব কিছুই দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য দেখে নেবেন, কি কি লাগবে না লাগবে সব কিছুই দেওয়া আছে। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, আর শেয়ার করে দেবেন বেশি বেশি। চ্যানেলটির সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট অবশ্যই করবেন। আমি অ্যাকচুয়ালি গরিব ঘর থেকেই বিলং করছি, খুবই আমাদের অসুবিধা, তো একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমার মনের মধ্যে আনন্দ আসবে। তো চলুন এখানেই শেষ করি।